হাই ফ্রেন্ডস, এসআইআর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে আমরা জানব। যারা ইতিমধ্যে এসআইআরের শুনানিতে উপস্থিত হয়ে তথ্য বা কিছু ডকুমেন্টস জমা দিয়ে এসছেন, তাদের ক্ষেত্রেও এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তার কারণ বিশেষ করে 2 চব্বিশ পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার এই দুটো জেলাকে কিন্তু আতশ কাছের তলায় রেখে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। শুক্রবার অর্থাৎ আজ ভার্চুয়াল মাধ্যমে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের একটি বৈঠক হয়েছে। বৈঠকের মূল ফোকাসই ছিল হচ্ছে এই 2 চব্বিশ পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাকে কেন্দ্র করে। এই যে 2 চব্বিশ পরগনায় একাধিক অসঙ্গতি নজরে এসছে কমিশনের। এসআইআর সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে এবং রাজ্য প্রশাসনের উপরে সময়ের কাঁটা বেঁধে আরও করা কিন্তু হলো জাতীয় নির্বাচন কমিশন। নোটিশ পাঠানো থেকে শুরু করে নথিগুলো আপলোড, তারপরে মাঠ পর্যায়ে আধিকারিকদের ভূমিকা, সব ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা মেনে কাজ শেষ করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আর ঢিলেমি বরদাস্ত করা হবে না। শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে এসআইআর যে মিটিং হয়, সেখানে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চেরই বৈঠক হয়েছে। বৈঠকের মূল ফোকাসই ছিল কিন্তু এই 2 চব্বিশ পরগনা। কেন না, ঢিলেমি এবং কাজের যে অসন্তোষ, এগুলো কিন্তু প্রকাশ পেয়েছে। কমিশনের দেওয়া তালিকার বাইরে যদি কেউ শুনানিতে নথি জমা দিয়েছেন বা ইতিমধ্যে দিয়েছেন, যে নথিগুলোর কথা কমিশন যে তালিকা দিয়েছিল তার বাইরের যদি কোনো নথি দিয়ে থাকেন, তো তাদের নাম কাটা যাবে, এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এখন আর একটা বিষয় বলে রাখি যে যেহেতু এখনও এই শুনানি পর্ব চলছে, তাই যারা ইতিমধ্যে ডকুমেন্টস দিয়েছেন তাদের যদি মনে হয় যে আমার এই যে তালিকার বাইরের ডকুমেন্টস দেওয়া হয়েছে, তাহলে তালিকার ভেতরে থাকা ডকুমেন্টস এখনও কিন্তু সংশ্লিষ্ট ভোটাররা জমা দিতে পারবেন, আর সুযোগ দেওয়া হচ্ছে। মানে এই নয় যে শুনানি একবার হয়ে গেছে, তার ডকুমেন্টস দেওয়া হয়ে গেছে মানে ওটাই ফিনিশ, তা নয়। তারা এখনও সুযোগ পাবেন পুনরায় তাদের যে ডকুমেন্টস ঠিক দরকারি ডকুমেন্টস জমা দিতে। কারণ যে কমিশনের যে লিস্ট রয়েছে, নির্দিষ্ট ডকুমেন্টসের লিস্ট রয়েছে, সেইগুলোর বাইরে যদি কোনো ডকুমেন্টস দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে তালিকা থেকে নাম কাটা যাবে, এমনটা কিন্তু আগে থেকেই বলে রেখেছে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে এই জন্য যে শুনানি পর্ব চলছে, তাই নতুন যে ভোটাররা নতুন করে তাদের নথি জমা দিতে পারবেন। কি মূল যে দেওয়া হয়েছে, যে নির্বাচনী আধিকারিকদের যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশগুলোর মূল নির্দেশগুলো কি, সেইগুলো আমরা এবার জানব। 31শে জানুয়ারি অর্থাৎ আগামীকাল শনিবার বিকাল 5টার মধ্যে সমস্ত বাকি থাকা নোটিশ জেনারেট করতে হবে। মানে এখনও অনেক নোটিশ জেনারেশন হয়নি এই দুটো জেলায়, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা। সারা রাজ্যের জন্য একই কথা, কিন্তু এই দুটো জেলায় সবচেয়ে বেশি এখনও পিছিয়ে আছে। সেই জন্য কালকের মধ্যে সমস্ত নোটিশ জেনারেট করতে হবে। আর যে নোটিশগুলো এখনও পর্যন্ত দেওয়া হয়নি ভোটারকে, সেগুলি 1 তারিখের মধ্যে, ফেব্রুয়ারির 1 তারিখ বিকাল 5টার মধ্যে বাধ্যতামূলকভাবে দিয়ে দিতে হবে। আর যে নোটিশ যে দেওয়া হচ্ছে, বিএলও কিন্তু সেটাও তার আপলোড করতে হবে যে হ্যাঁ নোটিশ দিয়েছি। সুতরাং বিএলওদেরও এখানে এই নোটিশ দেওয়ার কাজটা 1 ফেব্রুয়ারির মধ্যেই শেষ করতে হবে। নথি আপলোড সহ সমস্ত শুনানির কাজ আগামী সর্বোচ্চ 7 দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে, যেটা বলা হয়েছিল ফেব্রুয়ারির 7 তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে। যেসব শুনানি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, সেগুলোর ক্ষেত্রে উপস্থিতির নথি এবং সংগৃহীত সমস্ত ডকুমেন্টস 2রা ফেব্রুয়ারি 2026-এর মধ্যে আপলোড করতে হবে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে জেলার মাইক্রো অবজারভারদের শুনানি কেন্দ্র থেকে সরিয়ে সংশ্লিষ্ট জেলায়
রোল অবজারভারের সহায়তা যে মোতায়েন করা হবে। জেলা নির্বাচনী আধিকারিকদের নিশ্চিত করতে হবে যেন ইআরও ও এইআরওরা কোনো রকম ব্যতিক্রম ছাড়াই নিয়ম মেনে সমস্ত মামলাগুলো নিষ্পত্তি করেন। সিস্টেমে আপলোড হওয়া সমস্ত নথির ডিজিটাল ট্রেল, মাইক্রো অবজারভার ও রোল অবজারভার ইনপুট এবং ইআরও এইআরওদের নিষ্পত্তি সুপার চেকিংয়ের আওতায় থাকবে। আমি এর পূর্ববর্তী ভিডিওতেই গতকাল বলেছি যে সুপার চেকিং কাল থেকেই শুরু হয়েছে। এই তদারকি করবেন ডিইও, রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভার এবং সিইও। কমিশনের এই নির্দেশাবলী দ্রুত ইআরও ও এইআরওদের কাছে পৌঁছে দিয়ে কঠোরভাবে তা পালন করতে নিশ্চিত করতে হবে। সূত্রের খবর, এদিন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আগামীকাল অর্থাৎ শনিবারের মধ্যেই সব নোটিশ ইস্যু করতে হবে। আর 1 তারিখের মধ্যে শুনানিতে ডাকা সমস্ত ভোটারের হাতে নোটিশ পৌঁছানো বাধ্যতামূলক। এইগুলো কিন্তু একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে কমিশনের বিশেষভাবে জোর দিয়েছে নির্দিষ্ট নথি সময় মতো আপলোড করার উপর। কমিশনের নির্দেশিত সব নথি আপলোড হলেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলেই জানানো হয়েছে। একই সঙ্গে ইআরও এবং এইআরওদের আরও সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি থেকে আসা অবজারভাররা সতর্ক থাকতে বলেছেন মুখ্য নির্বাচন কমিশন। তিনি কিন্তু যিনি আছেন জ্ঞানেশ কুমার, তিনি কিন্তু বলে দিয়েছেন যে সতর্ক থাকতে হবে। তো যাই হোক, এখন এসআইআরের সামগ্রিক গতি যা হচ্ছে বিশেষ করে এই 2 জেলায়, সেটা নিয়ে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। তাই আবারও এতগুলো নির্দেশ কিন্তু জারি করা হয়েছে। এখন দেখা যাক সময় মতো শেষ করে 14 তারিখ ফাইনাল যে ভোটার লিস্ট সেটা পাবলিশ হয় কিনা। তবে যে বিষয়টা এখন দাঁড়াচ্ছে যে যাদের 2002 সালের সঙ্গে লিঙ্ক নেই তাদেরকে যে ডকুমেন্টসগুলো দিতে বলা হয়েছে, উল্লেখিত যে নথিগুলো উল্লেখ করেছিল নির্বাচন কমিশন, তার মধ্যেই নথি আপনাকে দিতে হবে। যদি তার বাইরের কোনো নথি দিয়ে থাকেন তাহলে এখনও সময় রয়েছে আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করে কিভাবে আপনার নির্দিষ্ট নথি আপলোড করা যাবে সে বিষয়ে জেনে নিন। তা না হলে কিন্তু এই ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যেতে পারে। তো আমরা চাই না কারোরই নাম ভোটার তালিকা থেকে বাদ যাক। যারা যোগ্য ভোটার কারোর নাম যেন বাদ না যায়। তো সেই জন্য নিজের কাজটা নিজে ঠিকঠাকভাবে করে নেবেন, এমনটাই আমরা আশা রাখছি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।